ওকে, আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড ক্লাসে আসলাম। এই সেকেন্ড ক্লাসে কিছু সংখ্যক শর্ট অঙ্ক যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় শর্ট ট্রিক অ্যাপ্লাই করে যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় আমার চেষ্টা করব। ফার্স্ট ক্লাসে কমপ্লেক্স নাম্বারের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করছি। আজকে সেকেন্ড ক্লাসের ফার্স্ট অঙ্ক কি বলছে, অ্যামপ্লিটিউড অফ জেড ধনাত্মক অথবা ঋণাত্মক যে কিছু হতে পারে, তাহলে এই ভ্যালুটা বের করতে বলছে, এই ভ্যালুটা কত হবে। ওকে, তাহলে কমপ্লেক্স নাম্বারটা জেড ইকুয়ালস টু ধরে নেই 1+i। যেহেতু 1+i, তাহলে এই পয়েন্ট আছে ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্ট কত হবে, এ আর জি জেড ইকুয়ালস টু tan ইনভার্স মড অফ y/x, তার মানে 1/1, তাহলে π/4। এখন মাইনাস জেড কি আসলো, -1 -i। -1 - i এই পয়েন্টটা আছে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে থাকার কারণে এর আর্গুমেন্ট হবে থিটা ইকুয়ালস টু তো π/4 এই আসবে, তাহলে আর্গুমেন্ট আসবে -z ইকুয়ালস টু -π প্লাস π/4, তার মানে -3π/4। এখন এই দুটোর যোগ কত আসবে, বিয়োগ, সরি, π/4 মাইনাস প্লাস 3π/4, তাহলে অ্যান্সার আসবে পাই। এ দুটো যোগ করলে পাই আছে, পাই কোন অপশনে আছে, বি। ওকে, এ বি যে কোনো একটা হবে, এখানে অপশনের কোনো একটা জায়গায় মিস্টেক আছে। ওকে, নেক্সট অঙ্ক কি বলছে, জেড একটি জটিল সংখ্যা যার এই কন্ডিশনটা দেওয়া আছে, তাহলে জেড +5 তার মড লেস অর ইকুয়ালস টু 6। আমাদের কাছে আছে কি, জেড +2, এর ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভ্যালু বের করতে বলছে। এটা একটু কিভাবে লেখা যায়, জেড +5 -3 আমরা লিখতেই পারি, তাহলে এটাকে কি লিখতে পারি, জেড +5 প্লাস এটা লেস অর ইকুয়ালস টু এটা 6 + 3 মানে 9, তাহলে এর ভ্যালুটার ম্যাক্সিমাম ভ্যালু হবে 9, কারণ আমরা এটা ফর্মুলা তো জানি যে z1 - z2 মড লেস অর ইকুয়ালস টু z1 প্লাস মড অফ z2, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এই ম্যাথটা করছি। এখানে 9 এর অপশন একটাই আছে, তাহলে এর অ্যান্সার হবে বি। ওকে, নেক্সট নিচ থেকে উপরে যাচ্ছি আমরা, 1 - i ইন্টু 1 - 1/i হোল টু দি পাওয়ার n, এর ভ্যালু কত। এগুলা খুবই, এখানে এনটা প্রবলেম ক্রিয়েট করতেছে, এনটা আননোন, তাহলে এন এর ভ্যালুটা যদি আমরা 1 ধরি তাহলে কত আসতেছে, 1 - i ইন্টু 1 - 1/i, তাহলে 1 - i, তাহলে এটা আসবে 1 + i, এটা মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2 আসবে। এন এর 1 বসালে কোন অপশনটা রাইট হয়, বি নাম্বার অপশন। ওকে, নেক্সট z ইকুয়ালস টু -1 - i, এর কি বলছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট। আমরা জানি আর্গুমেন্ট দুই ধরনের, একটা জেনারেল একটা প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কি হবে, থিটার ভ্যালু কত, tan ইনভার্স মড অফ -1/-1, তার মানে এটা আলটিমেটলি π/4 এই আসবে। পয়েন্টটা আছে কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে এর আর্গুমেন্ট কি হবে, প্রিন্সিপাল আর্গুমেন্ট এ আর জি জেড, এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট দিয়ে ডিনোটেট করে। জেনারেল আর্গুমেন্ট এ আর জি জেড দিয়ে ডিনোটেট করে। জেনারেল আর্গুমেন্ট কোনটা, যে আর্গুমেন্টের মধ্যে এন প্রেজেন্ট থাকবে সেটাই হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। চেনার উপায় এটা, এগুলো ব্রিফলি ডিসকাশন করা হয় আমার ক্লাসের মধ্যে, জেনারেল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট কি, সবকিছু বিষয়, কেন জেনারেল এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট ডিফাইন করা হলো, সমস্ত কিছু আমার ক্লাসের মধ্যে ডিসকাস করি আমি, এখানে জাস্ট অঙ্ক করতেছি। তাহলে এখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট কত হবে, -π প্লাস π/4, তাহলে -3π/4, কোন অপশন রাইট, অপশন বি। ওকে, নেক্সট নেক্সট 8 নম্বর কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে টি এর পরিবর্তে আই হবে, প্রিন্টিং মিস্টেক। ওকে, বড় অঙ্ক, আমরা যতটা শর্ট ভাবে করি, তাহলে এন এখানে আননোন, এন এর ভ্যালু 1 ধরে নিলাম, তাহলে এন এর ভ্যালু 1 ধরে নিলে কি আসবে, 1 + i ইকুয়ালস টু x প্লাস iy, তাহলে x ইকুয়ালস টু কত, 1, y ইকুয়ালস টু 1, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, ইকুয়ালস টু, এটা তো আমাদের দরকার নেই, আমাদের একটা ভ্যালু বাইর করতে বলছে। ওকে, এই ভ্যালুটা বাইর করতে বলছে, এন এর ভ্যালু 1 বসাই দেই, তাহলে কি আসে, 2 আসবে। 2 কোন অপশনে আসে, অপশন সি, কারণ অপশন সি তে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2 আসে। বোঝা গেল না, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা
যদি এন এর ভ্যালু 1 বসাই তাহলে 1 প্লাস আই ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আসলো। এখান থেকে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 ধরে নিয়ে আমি দেখলাম এই ভ্যালুটা আমাদের বাইর করতে বলছে। এই ভ্যালুটা যদি এন এর ভ্যালু 1 বসাই তাহলে এই ভ্যালুটা শুধুমাত্র ফার্স্ট পয়েন্টটাই থাকে 2। তাহলে 2 কোন অপশনের আসে? এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 বসালে শুধুমাত্র সি অপশনেই আসে, তাই সি অপশনটা রাইট। নেক্সট 7 এর এই অঙ্কটা হোমওয়ার্ক, এই বর্গমূল নির্ণয়ের একটা অঙ্ক শর্টভাবে করানো আছে আমার এর প্রিভিয়াস ক্লাসে। সেই ক্লাস দেখে এই অঙ্কটা তোমরা করবে, কোন অ্যান্সারটা রাইট হয় সেটা কমেন্টে জানাবে। আমি নেক্সট দিন এই অঙ্কটা সলভ করিয়ে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে আসবো কমপ্লেক্স নাম্বার সিরিয়ালি যতগুলো অঙ্ক আছে মোটামুটি সবগুলাই, সব টাইপ ধরে ধরে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে সমস্ত অঙ্ক করব। আজকে এই পর্যন্তই থাকলো।